আজ শোনাবো সিকিমের এক স্বর্গের গল্প। স্বর্গ বলছি কারণ এখানে মেঘ আর মনেস্ট্রি দুই আছে। শোনাবো লাভার এক বৌদ্ধ কালচারের গল্প। আর শোনাবো আমাদের গল্প। আমি সুপ্রিয়, আজ এলাম একটা গল্প শোনাতে। গুড মর্নিং। আজকে 19th of জুলাই আর সময় হয়েছে 11:44, 11:44। অ্যাজ ইউজুয়াল যেরকম কথা ছিল, আমরা বেরোচ্ছি এখন সিকিমের উদ্দেশ্যে। ওয়েস্ট সিকিম যাচ্ছি। হ্যাঁ, কথা তো ছিলই, কথা ছিল নিজের সাথে। সো অলরেডি মানে যেইটুকু আমাদের করার, একটু ছোটোখাটো করে গাড়িকে দূর দেখিয়ে বেরোনোর কাজ স্টার্ট হয়ে গেছে। আর অল্পন্দা দূর দেখাচ্ছে অলরেডি, আমি পেছন ঘুরছি। এবার পালা সব কিছু গুছিয়ে ফেলার। আসলে অফবিট লোকেশনের প্ল্যান তো, তাই জিনিসপত্রটা একটু বেশি। তো চলো, লেটস গো। তো সবাইকে বিদায় জানিয়ে শুরু করলাম আমাদের জার্নিটা। আর এই জার্নিতে কি হতে চলেছে তা দেখতে হলে সঙ্গে থাকতে হবে। এখন সময় 5:11 আর বহরমপুর বাইপাস আমরা ক্রস করে গেছি। বহরমপুরকে বাইপাস করে আমরা এখন ফ্লাইওভারে উঠে গেছি। বর্ষার জন্য অ্যাকচুয়ালি প্রচণ্ড পটহোলস, প্রচণ্ড মানে কি হয়েছে, যত ফ্লাইওভারগুলো আছে ওইগুলোতেই বেশি পটহোলস। এমনি নর্মাল রোডে কিন্তু খুব একটা বেশি পটহোলস নেই, ফ্লাইওভারগুলোতে পটহোলস প্রচণ্ড। এই আবার একটা তো এই খারাপ ভালো রাস্তার মধ্যে আমরা 5 জনেই এনজয় করতে করতে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। কিন্তু বৃষ্টি কোথায়? যে বৃষ্টি দেখার জন্য আমরা সবাই মিলে একটা মনসুন ট্রিপে বেরিয়ে পড়লাম, সেই বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। সো মোটামুটি অনেক অপেক্ষা করার পর এখন ফাইনালি বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি ভালো বৃষ্টি পড়ছে। আমি সানরুফটা দেখাই, আর বাইরের কন্ডিশন এরকম, পুরো মেঘলা হয়ে আছে। আশা করি সামনের দিকে আরো অনেক বেশি বৃষ্টি পাবো। দেখা যাক, বৃষ্টিতেই তো মজা আসবে। প্রায় অনেকটা পথ চলে এসেছি, তাই খিদে পেয়ে গেছে আর কি। আর ব্রেকফাস্ট করার জন্য পরদেশি দাবা তো আমার খুব পছন্দের। এখানের খিচুড়ি দিয়ে একটু পেট পুজো করে আবার চড়বো হাতির পিঠে। এখন কিন্তু আমরা মানে সেবকের ফরেস্ট, মানে যেটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, ওখানে চলে এসেছি। মানে প্রথমবার একটা বছরে, এটা 7th মান্থ, 7 নম্বর মাস, আর আমি তার মধ্যে দুবার এখানে চলে এসেছি, মানে এটা নিয়ে দুবার। আর এই হচ্ছে জঙ্গল। আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। আমার গলাটা আবার সেম পেন দিচ্ছে, মানে একটু ঠান্ডা লেগেছে কিভাবে জানি না, আমি এসি ডাইরেক্ট ফ্লো লেগেছে নাকি গলাটা আবার বসে যাচ্ছে, কষ্ট হচ্ছে কথা বলতে। কি আর করা যাবে, চলো। খারাপ লাগছে, ভালো করে কথা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। চলো যাই হোক, সামনে দেখাচ্ছি আরো সবকিছুই, এনজয় করতে থাকো। আর এই গাছগুলোকে দেখেছো, যেন বর্ষার হাত ধরে নিজেদের আরো অনেক রঙিন করে তুলেছে।
জঙ্গল পেরোলাম, জঙ্গল পেরোনোর পর প্রথম পাহাড়ের দেখা, যেমনটা হয় প্রতিবারে। মানে অ্যাকচুয়ালি আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের জন্য এই মুহূর্তটা একটু অন্যরকম হয়। যতবার আসি ততবারই মানে এ যেন একটা নতুন রকম, মানে নতুন কিছু। এটা আমার ফার্স্ট টাইম ছিল যে শিলিগুড়ি ঢোকার আগে মানে রাস্তা থেকে পাহাড়ের রেঞ্জটা দেখা যাওয়া। সেবকের জঙ্গল পেরোনোর পরেই এরা একটা ভিউ। ক্যামেরাতে সত্যি কথা বলতে কি জানো তো, ক্যামেরাতে অতটা জাস্টিফাই হয় না। এখানে থেকে এই একটা বৃহৎ জিনিসের মানে সান্নিধ্যে এসে যেই রকম একটা মনের যেই ফিলিংটা হয় আর কি, যেই ফিলিংসটা আসে আমাদের মনে, সেটা অ্যাকচুয়ালি ক্যামেরাতে জাস্টিফাই করা বা ক্যামেরা আমার মুখের থেকে বললে মানে ওই ব্যাপারটা আসবে না। তার জন্য আসতে হবে, অবভিয়াসলি এসে ফিল করতে হবে, যেমনটা আমরা করছি। আমি অলমোস্ট যেরকমটা বলছিলাম, আমি এই বছরেই মোটামুটি 2বার থেকে 3বার চলে এলাম। সো একবার এসো, ফিল করো, দেখবে প্রেমে পড়ে যাবে। যেমনটা আমি প্রেমে পড়েছি তেমনটা এরাও পড়েছে। সেই লেভেলে মজা হচ্ছে গায়ে, সেই লেভেলে। আর ফার্স্ট টাইম তমলুক থেকে আমি সিকিম এসেছি, সেই লেভেলে মজা হচ্ছে সেই। গল্পটা শুধু আমার না, গল্পটা এদেরও। সেই গল্পই শোনাবো আজ তোমাদের। NH10 বন্ধ, যার জন্য সোজাসুজি ওয়েস্ট সিকিম যেতে পারছি না, যেতে হবে ভায়া লাভা। আর লাভার রাস্তা অপূর্ব। তো এখন আমরা যাচ্ছি লাভা। মাঝখানে একটা হল্ট নিয়েছি ফটো সেশনের জন্যে। আর চারিদিকের জাস্ট বিউটিটা অন্যরকম, পুরো একটা ফ্রেশ চায়ের গন্ধ আসছে নাকি। বাকিটা দেখো। দুদিকে চায়ের বাগান আর মাঝখানে আমরা। এভাবেই চলতে থাকলো গাড়ি আর কমতে থাকলো দিন। রাস্তা যেন শেষ হয় না, কখন পৌঁছবো পাহাড়ের মাথায়। আর বলতে বলতেই উকি দেওয়া শুরু। এরপর কত চায়ের বাগান, কত বাঁক পেরিয়ে পৌঁছে গেলাম সেই মেঘের রাজ্যে, যেখানে মেঘ মাটিতে নেমে আসে। পরিচিত কয়েকটা বাঁক পেরোনোর পর দেখি সন্ধে নেমে এলো। জ্বলল গাড়ির হেডলাইট। পেরোলাম আরও কত রাস্তা। এরপর লাভা পৌঁছে রাত্রে একটা হোটেলে কাটালাম। মর্নিং, গুড মর্নিং। কাল অ্যাকচুয়ালি রাতে লাভা চলে এসেছিলাম, মানে রাস্তাটা কিছুটা এগিয়ে রাখলাম। আমি বলেছিলাম রাত হয়ে গেছিলো অনেক আসতে, যার জন্যে সেরকম কিছু ভিডিও নেওয়া হয়নি। রাস্তার কন্ডিশনও একটু খারাপ ছিল। তো রাতে এলাম, খাওয়া দাওয়া হলো, সব কিছুই হলো, দেন ঘুমিয়ে পড়ছিলাম। এখন সময় হয়েছে 5:30 মতো। আমি উঠে পড়েছি 5টার আগেই, বাট রেডি হতে হতে টাইম লেগে গেছে। আর ছোট্ট একটা হোটেল, ব্যালকনি আছে, ব্যালকনি থেকে সামনে ভিউটা খানিকটা এরকম।
সো এই হচ্ছে মনেস্ট্রির মেন গেট, আর এটা দিয়ে এন্টার করলাম। সামনেই মনেস্ট্রি। এইভাবে একটা ছোট্ট রাস্তা আছে যা দিয়ে উঠে যেতে হয়। ওইটা হচ্ছে মনেস্ট্রি। পাহাড়ে এলে আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়, মোদ্দা কথায় ভালো ছেলে হয়ে যাই আর কি। মানে এখানে না একটা অদ্ভুত শান্তি আছে। একদম মনেস্ট্রি, এত সুন্দর মনেস্ট্রিটা, তারপরে এরকম একটা ভিউ। এখনো বেলা সেরকম হয়নি, 6টা 20, 22, 20, 25 এরকম বাজে। রোদটা এখনো ওইভাবে ওঠেনি, যার জন্য দূরে পাহাড়গুলো একদম কালো কালো লাগছে। পুরো রেঞ্জটা না দেখা যাচ্ছে একসাথে। জানি না আমি কোন রেঞ্জের পাহাড় এগুলো। আর ওই মেঘগুলোকে দেখেছো কেমন পাহাড়ের মাথাটা খেয়ে ফেলছে, অদ্ভুত। সো মনেস্ট্রি থেকে বেরোচ্ছি, রোদ উঠে গেছে প্রচণ্ড, বেরোবো। মেঘগুলো না একটু মানে মেঘগুলো ছিল না, হঠাৎ করে তুলোর মতো ছোট ছোট মেঘ একটু একটু ভ্যালিটাকে ঢাকছে। চলো দেখা হচ্ছে। সো বেরিয়ে পড়েছি সিংথামের উদ্দেশ্যে। এখন সময় 9টা 15, আর মোটামুটি সবাই একদম রেডি, ঠিক আছে। ড্রোন ফোন হাতে নিয়ে বসছে, ঠিক আছে। যেখানে বেরোবো, যেখানে মনে হবে ড্রোন উড়াবো। তো গুগল ম্যাপের হিসেবে 3 ঘন্টা 22 মিনিট লাগবে, 102 কিলোমিটার। আর সামনেই লাভা ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে দাঁড়াবো। পুরো একদম পাইন গাছের দল সারি সারি ভাবে ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। মনে হয় আমার পাহাড় লগ্নেই জন্ম, তাই মাঝে মাঝেই পাহাড়ে না আসতে পেলে খুব মন খারাপ করে। আর তাই প্রথমে আমার মনটা ছুটে আসে পাহাড়ে, তারপর আমি
হোমস্টে রাস্তায় নেমে গেছি রোড থেকে। তো এইরকম রোডের কন্ডিশন, মানে সিঙ্গেল রাস্তা হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্যই রোডটা আর কি। সো রোড কন্ডিশন ইজ, আমরা হোমস্টেতে যাচ্ছি, 4x4 এঙ্গেজ করতে হলো ফার্স্ট টাইম, ঠিক আছে। ও হো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অর্জুন দাঁড়াও, আমি না। হোমস্টেতে জাস্ট ঢুকছি আর সামনে দেখতে পাচ্ছ রামধনু। রাস্তাটা এতই ন্যারো যে দুদিকে দেখে গাড়ি ওঠাতে হচ্ছে, আর একটা বাঁক নেওয়ার পরেই স্পাইক চলে এলো আমাদের কাছে। হ্যাঁ, ওর নাম স্পাইক। তারপর হোমস্টেতে ঢুকলাম, কিন্তু প্রথমে হোমস্টে দেখাবো না, প্রথমে দেখাবো এবার তোমাদের নিয়ে যাব এই হোমস্টেতে আমার সব থেকে পছন্দের একটা জায়গায়। আমার সব থেকে ফেভারিট জায়গা এটা, এইখানকার। তো মোটামুটি দেখলে টেন্ট খাটারও কমপ্লিট, আর এই হচ্ছে টেন্ট আমাদের। এবার শুধু ইলেকট্রিকের ব্যবস্থাটা করব, মানে এখন থেকে ভাবছি সকালবেলায় উঠে যখন টেন্ট খুলবো সামনেটা কেমন লাগবে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং, গুড ইভিনিং। আই থিঙ্ক দেখা যাচ্ছে আমাকে। আমরা মোটামুটি অনেকক্ষণ থেকেই একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এসে এবার রান্নাবান্না স্টার্ট হয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, অ্যান্ড এবার একটু ভুজিয়া করবো ডিমের। তো আমি বসে গেছি এখানে, গ্যাস আমাদের, কড়াই, অর্পণদা চাল ধুচ্ছে, হ্যাঁ, আর এদিকে সব মশলাপাতি সব কিছু আছে, ঠিক আছে। আর ওখানে কাটাকুটি করছিল গোপাল। চলো শুরু করি। এখানে আছে মাছের ঝোল, মানে রুই মাছের, এটা চিংড়ি মাছের ওই আর কি ওয়ান টাইপ অফ বাটি চচ্চড়ি, আলু মাখা আছে, ভাত আছে। এটাই লাইটটা, মানে আমার জাস্ট এই লাইটগুলোই লাগানো আছে, এটারই লাইট, তাই ভালো করে বোঝা যাচ্ছে না। দুটো টেন্ট আছে আমাদের পাশাপাশি। আজ তাহলে এখানেই গল্পটা শেষ করি, বাকিটা পরের গল্পেই শোনাবো।